এই যে সিদ্ধি তামাক, সিদ্ধি কখনো গাঁজা হয় না। গাঁজা এক জিনিস, সিদ্ধি আরেক জিনিস। এখানে বলেছে আত্মসিদ্ধি লাভ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। আমি এই মুহূর্তে আছে কিন্তু যে কুষ্টিয়ার ভিতরে যে লালনের আখড়ার ভিতরে যে আলোড়ন সৃষ্টিকারী কিন্তু এক সাধক, অজানা কিন্তু কারো নাই। আমাদের রবিউল সাধু সবাই কিন্তু পরিচিত, তার ভিডিও কিন্তু মানে বিশ্বের সব জায়গায় চলে, তার কিছু মুখের কথা। আজ আমি উল্টাপাল্টা কোনো প্রশ্ন করব না, আমি সীমিত কিছু প্রশ্ন করব, যদি সাধু আমাকে মানে অনুমতি দেয়। জয় গুরু আলেকসায় অবশ্যই দরদি, যদি কিছু জানার থাকে চেষ্টা করবো, আমার যতটুকু বলার সাধ্য আছে। আচ্ছা, আপনি হিন্দু মুসলমান এটা আমি জিজ্ঞাসা করবো না, ঠিক আছে? তো জিজ্ঞাসা করা তো ঢুকি যে ওই যে লোকজন আসলো যে দেখলাম, আসলে আমাদের মুসলমানে আছে যে আপনার কোনো মুসলমান অথবা আদৌ সিজদা করা হারাম, হ্যাঁ কি? তো আপনার নারী পুরুষ আপনাকে সিজদা করলো, চুমা খাইলো, আপনিও তাকে অনুভব থেকে হাত বলে কি জানি আপনি বিড় করে বললেন, আমি কিন্তু দেখছি ওখান থেকে। এখানে বিষয়টা বলতে আর কি, বিষয়টা বলতে কি জানেন, এটা তো ধরেন এক একজনের এক এক মনের ভাব সৃষ্টি হতে পারে কথা শুনে, কিন্তু কথা শুনে সত্য তো সত্য, চিরন্তন সত্য, আর সত্য জিনিস তিতো লাগে। তাই 70,000 ফেরেশতার সর্দার ছিলেন আজাজিল, শুধুমাত্র এই আদমকে সিজদা না করে উনি নান্নতের তক্তা গলায় দিয়েছে, যাকে বলা হয় এখন শয়তান, ইবলিশ। কিন্তু উনি এমন আবাদতে মশগুল ছিল যে এই পৃথিবী না, আসমান জমি লৌহ মাপস, এমন কোনো কুল কায়নাত, এমন কোনো জায়গা নাই যে কিঞ্চিত পরিমাণ ওনার সেজদা বাকি আছে। ওনাকে যখন আল্লাহ বলল যে তুমি আদমের জন্য শয়তান হয়ে গেলে, তখন উনি তো আবার, এটা আমার মুখের কথা না, পবিত্র আল কোরআনের কথা বলছি এখন, উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে হে রাব্বানা, আপনার আদমগণ যদি আমার সেজদার জায়গায় যদি সেজদা করে, সে কিন্তু আমার ভক্ত হয়ে যাবে। তাই তাহলে এখানে লালন ফকিরের একটা বাণীতে আছে যে কোন জায়গায় আজাজিলের সেজদা দেয় নেই, সে জায়গায় কররের সেজদা। এখন আপনি খুঁজে বার করবেন যে কোন জায়গায় আজাজিলের সেজদা দেয় নেই। তাই যে সে আদম সফিউল্লাহ হতে পারছে, তাকে তো ফেরেশতাগণ সেজদা করবেই, এটাই তো নিয়তি। অনেকজন কিন্তু আপনাকে বলে ভণ্ড সাধু, কিসের ওই রুবেল, কিসের সাধু, কিসের কি? আপনার কোন চোখে নেন জিনিসগুলা দৃষ্টিকটভাবে? আমি কারোর কথায় কখনোই কষ্ট পাই না, যার যতটুকু জ্ঞান ঠিক সেই জ্ঞানের পরিহাত থেকে আমার কথার অ্যান্সার করবে সে, এটা তো জ্ঞানের বিচার হবে। এই যে যারা আপনাকে ভণ্ড বলতেছে, আরে নাস্তিকবাদ, কিসের সাধু, কিসের কি, সেটা কি মনে হয় আপনার মনে কোনো মানে খারাপ মনে হয়? যে না, আমি কখনোই, আমি সর্বদাই বলি আল্লাহ পাক তুমি তাদেরকে হেদায়েত দান করো, জ্ঞান দান করো, তারা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা খুঁজে পায়। কোনো কষ্ট মনে হয় হৃদয়ের ভিতরে আমাকে ভণ্ড বলতেছে? না না না, মনে বলে নেশা করে বলে যে সিদ্ধি গাঁজা খায়, কি মনে হয় এগুলো? এখন সিদ্ধি গাঁজার যে কথাটা বললেন, এটা দুটো একটা কথা না বললে নয়। জি জি, এখন এটা আমরা কালচারে চলে আসছি। এখন কি জানেন, আমিও এরকম বিভিন্ন জায়গায় যে বহুত প্রশ্নের মোকাবেলা হয়েছি, কি লালন মানে গাঁজা, কিন্তু এখানে আমি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারি না। লালন মানে জ্ঞান, লালন মানে ধ্যান, লালন মানে সাধনা, লালন মানে আত্মদর্শন। যদি আমি লালনকে ধারণ করতে পারি, তাহলে আমি আমার নিজেকে দেখতে পারবো, নিজেকে চিনতে পারবো। তাই রাইট। আর এই যে সিদ্ধি তামাক, সিদ্ধি কখনো গাঁজা হয় না। গাঁজা এক জিনিস, সিদ্ধি আরেক জিনিস। এখানে বলেছে আত্মসিদ্ধি লাভ করতে, আত্মদর্শন লাভ করতে, এখানে সিদ্ধি লাভ হয়। তাই একজন মানুষ ধরেন কি জানেন, সে যে কোনো কর্মই করুক, সেই কর্মটা যেদিন সাকসেস হয়, তার সেদিন সিদ্ধি লাভ হলো। সিদ্ধি খাওয়ার জিনিস না, সিদ্ধি লাভ করার জিনিস। কিন্তু আমরা এখন হুসুকে, আমিও বলি অনেক জায়গায় যে সিদ্ধি খাচ্ছে, কিন্তু আসলে সিদ্ধি খাওয়ার জিনিস না, গাঁজা খাওয়ার জিনিস। গাঁজা হলো মনি ঋষিগণের জিনিস, যারা সিদ্ধ পুরুষ তাদের জন্য। এখন গাঁজা তো সাধারণ মানুষের জন্য না। এখন আনপাবলিক কেন খাচ্ছে, এটা আমার সরকারের কাছে অনুরোধ, কেন আনপাবলিক এই গাঁজা খাচ্ছে, আপনারা সেটার ব্যবস্থা নেন। সাধুগুরুদেরকে এমনভাবে হেফাজতে রাখেন যাতে তাদের কোনো সমস্যা না হয়। তাহলে যে আম পাবলিকের জন্য সাধুগুরু অপমানিত হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৃষ্টিগত কথা বলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানুষ ভাবতেছে যে লালন মানে এমন হয়, এ তামাক সে মানে না না। এই যে লালন বাউন্ডারিতে যে অষ্টপ্রহরের একটা সাধু সঙ্গের ব্যাপার ঘটবে এখানে, তারপরে হলো 24 প্রহরের একটা খেলা, 3 দিনের যুগ সাধন। এখানে কোনো একটা লোক এসে যদি বলতে পারে এই বাউন্ডারিতে গাঁজা খাওয়া হয়, তাহলে আমি তখন তার সাথে কথা বলতে পারবো, কিন্তু এই বাউন্ডারিতে কোনো গাঁজা খাওয়া হয় না। তো ধন্যবাদ সাধুকে মূল্যবান সময়। আগামীকাল কিন্তু দর্শক দেখতে পাবো কিন্তু আরও বিশাল আকারের কিছু, কিন্তু এখানে ফুলের কিন্তু একবার স্তূপ, মানে একটা পাহাড়ের মতো হয়, মঠের মতো মোমবাতি আছে। তো ওই কথাটা কিন্তু তিনি হিন্দু না মুসলমান না জবন, আগামীকাল কিন্তু একটা ভিডিও আসতেছে ধামাকা নিয়ে। সে পর্যন্ত যদি বেঁচে থাকি
তো অবশ্যই সাধুর প্রতি ভালোবাসা বলতে মার্জনীয়, মনে কিছু করবেন না কিন্তু। আমারও কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম